হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আমার কদবেল গাছটাকে কাটিং করতে এসেছি। দেখুন কত সুন্দর একটা কদবেল গাছ হয়েছে। এই গাছটাতে আগেরবার প্রচুর পরিমাণে ফুল ধরছিল, বাট ফলটা দাঁড়ায় নাই। এজন্য আমি এবছর আবার কাটিং করে দিচ্ছি। আশা করতেছি এবছর আবারও ফুল ও ফল আসবে। এর প্রত্যেকটা ডাল আমি কাটিং করে দিব, বিশেষ করে ছোট ছোট যে ডালগুলা বের হয়েছে এগুলাকে কাটিং করে দিব। এই গাছটাতে প্রচুর পরিমাণে ডাল। এটা হাইব্রিড কদবেল গাছ, বড় বড় সাইজের কদবেল হয় এই গাছটাতে। আর আমি চাই গাছটাকে একটু ছোটই রাখতে, তাহলে গাছ থেকে ফল পড়া সহজ হয়। প্রত্যেকটা ডাল কেটে দিচ্ছি। এখান থেকে প্রচুর পরিমাণে ডাল বের হবে দেখবেন, আর এই ডাল থেকে প্রচুর পরিমাণে ফুল ও ফল আসবে। কদবেলের ডালটা অবশ্যই তেমন একটা শক্ত না, কাটতে তেমন অসুবিধাই হচ্ছিল না। আর এই ডালগুলা কাটার কারণে গাছটা অনেক ঝাপটিয়ে যাবে, ছোট অবস্থাতেই অনেক ঝাপটিয়ে যাবে এবং দেখতেও ভালো লাগবে। আপনারা চাইলে ছাদে টবেও লাগিয়ে দিতে পারেন কদবেল গাছ। লাগিয়ে এভাবে কাটিং করে দিবেন, তাহলে দেখবেন ছোট অবস্থাতেই কদবেল আসবে। আর গাছের ডালপালাগুলোও দেখেন অনেক মোটাই হয়েছে, চিকন হয় নাই। আর গাছটাতে অবশ্যই আপনারা পরিমাণ মতো সার দিয়ে দিবেন, জৈব সার, গোবর সার, কম্পোস্ট সার। দেখুন আমার এখানে প্রচুর পরিমাণে লেবু গাছ লাগানো আছে। এগুলো গন্ধরাজ লেবু, এগুলোকেও আমি কাটিং করে দিব, তাহলে এর পরবর্তীতে গাছগুলোতে আরও বেশি বেশি লেবু ধরবে। কদবেল গাছে কাটা থাকে, এর জন্য একটু সাবধানে কাটবেন। এই যে আমার এখন গাছটা কাটিং করা শেষ। এখন আমি প্রত্যেকটা ডালের মাথায় একটু হলুদ গুঁড়া লাগিয়ে দিব, যেন ছত্রাকের আক্রমণ না হয়। তো সকলে ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলোকে দেখবেন। আমিও আপনাদের পাশে থাকবো। টাটা।